তায়েফের মধ্যে যেইভাবে রসুলকে নির্যাতন করেছে, যেখানে ফেরেশতা সশরীরে সরাসরি এসে আল্লাহ রসুলের কাছে সাহায্য চাইছিল যে আপনি অর্ডার করেন আমি তায়েফের দুই পাহাড়কে চাপা দিয়ে তাদেরকে জীবনের জন্য শেষ করে দেই। কিন্তু রসুল কি বলছেন? প্রতিশোধ চাই না, প্রতিশোধ চাই না। এই সমস্ত হাদিসগুলি, এই সমস্ত আয়াতগুলি তোমরা হাত দিয়ে চাপা দিয়া রাইখা তোমরা মুসলমানের উপরে প্রশ্ন করতেছো মুসলমান তরবারির জোরে ইসলাম ফলাইছে। এই কথাগুলি তোমরা যতই গলাবাজি করবা, পৃথিবীর কোনো বিজ্ঞ মানুষ, আকলওয়ালা মানুষ তা গ্রহণ করে নিবে না। যারা অন্ধ, যারা চোখের মধ্যে রঙ্গিলা চশমা লাগাইছে, তারা কোনোদিন মুসলমানদের এই সৌন্দর্য, নবীজির এই সৌন্দর্য, সাহাবা কেরামের এই সৌন্দর্য তারা দেখবে না। তারা অহেতুক প্রশ্ন করবে যে ইসলাম তরবারির জোরে প্রতিষ্ঠিত করেছে, মুসলমানরা তরবারির জোরে তারা তাদের দিন ফেলাইছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল তথ্য। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অলৌকিক ঘটনা, এত মুজিজা, এত কিছু পাওয়ার দিয়েছেন আল্লাহর রহমতের নবীকে, যা কোনো নবীকে এরকম দেন নাই। যখন তাকে মক্কার মধ্যে বেষ্টনী দিয়ে তারা তরবারি নিয়ে রসুলকে হত্যা করার জন্য সারা রাত পাহারাদারি করলো, আর রসুল এখান থেকে নিরাপত্তার সাথে, আল্লাহ পাকের নিরাপত্তার সাথে তিনি এখান থেকে বেরিয়ে গেলেন। তিনি মুজিজা প্রকাশ করে ওদের সবগুলাকে ধরাশায়ী করে দিতে পারতেন। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে ওদের সকলকে একেবারে ফিনিশ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল তা করেন নাই। সর্বপ্রথম বদরের যুদ্ধ যেটা সংগঠিত হয়, বদরে কোবরা যাকে বলা হয়, তার ইতিহাসগুলি আপনারা খুলে দেখেন। 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় 313 জন মানুষ, কোনো অস্ত্রশস্ত্র নাই, তারা সেখানে ময়দানে গেলেন। আর তোমরা আসছিলা, তাদেরকে মনে করছিলে যে 313 জন আর আমরা 1000, তাদেরকে জীবনে তো খুঁজেও পাওয়া যাবে না, কেউ টুকরা টুকরা করে তাদেরকে সব পাহাড়ে ছিটিয়ে দিব। এই মন মানসিকতা নিয়ে তোমরা মোকাবেলায় আসলা। যে আল্লাহ রাব্বুল আলামিন, আসমান জমিনের মালিক আল্লাহ, তিনি ফেরেশতার মাধ্যমে এদেরকে ব্যবহার করছেন শুধু বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু কাজ সব সমাধান করেছেন আল্লাহ পাকের তরফ থেকে প্রেরিত ফেরেশতারা। রমজান মাসে না খেয়ে রোজা রাখা অবস্থায় যুদ্ধ পরিচালনা করেন। দুর্বল, তোমরা তো খেয়ে টেয়ে মোটা তাজা হইছ, পিপাসা নিবারণ করেছ, আর মুসলমানরা না খেয়ে পিপাসিত অন্তর নিয়ে তারা জেহাদের ময়দানে অস্ত্র পরিচালনা করতেছে। ব্যাপারটা বুঝো নাই যে এরা কত দুর্বল হয়ে পড়ছে সেদিন, তারপরও তাদেরকে আল্লাহ পাক সবার উপরে সমুন্নত রাখছেন। সারা পৃথিবীতে যতগুলি গজওয়া এবং সারায়া যেগুলি হয়েছিল, সব কিছুর পিছনে তোমরা যদি চোখ খুলে যদি একটু তাকাও, একটা যুদ্ধের মধ্যেও আল্লাহর রসুল নিজে সর্বপ্রথম এগিয়ে গিয়ে তোমাদের উপর আক্রমণ করে নাই। যখন আক্রমণের পালা যখন তোমাদের থেকে ভারী হয়ে গেছে, তাকে প্রতিহত করার জন্য রসুল তখন সামনে বাড়ছেন। তোমরা কি দেখো না জঙ্গে ইয়ারমুকের মধ্যে? আশ্চর্য ব্যাপার, কাফের মুশরিকদের সৈন্য 1,20,000-এর উপরে, আর মুসলমানদের খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেখানে সৈন্য মাত্র 10,000। 10,000-এর মধ্যে কিছু এদিক সেদিক চলে গেল, তারপর অল্প কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে খালিদ বিন ওলীদ সামনে বাড়তেছিলেন। এবং সেই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খালিদ বিন ওলীদকে বিজয়ী দান করেছিলেন। ওরা কয়েক হাজার, তারা শেষ হয়ে গেল, শেষ পর্যন্ত পালাতে বাধ্য হলো। তাদের কাছে দুনিয়াবি সরঞ্জামাদি শক্তি সব কিছু ছিল, মুসলমান হিসাবে তাদের কাছে তেমন কিছু ছিল না। এমনকি মাউতার যুদ্ধের মধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে সেনাপতি 3 জন চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, 4র্থ জন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে তাদের এই মোকাবেলা যখন করতে শুরু করলেন, সেই দিন 9টা তরবারি খালিদ বিন ওলীদ একা ভাঙছে, আর একটার পর একটা তরবারি ওনার হাতে দেওয়া হয়েছিল। কাফেররা সব কচু পাতার মতো শেষ হয়ে গেল, পালাইতে শুরু করলো। সেদিন একজন মানুষের সামনে রসুলের আখলাক দিয়ে
ওই জামানায় কাফের মুশরিকদেরকে ইসলামের পতাকা তলে আনছে। যারা এই কথাগুলি বলবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া দরকার যে তোমরা ভুল তথ্য দিচ্ছ। ইসলাম কোনোদিন তরবারির মাধ্যমে ফয়লায় নাই। ইসলাম আখলাকের দ্বারা এবং চরিত্রের দ্বারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সমাজের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যত ঈমানদার মুসলমানকে রাখছেন তাদের উপরে বিপক্ষ কাফের মুশরিক ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান যত আছে তাদের পক্ষ থেকে প্রশ্ন হয়। সেই প্রশ্নের জবাবটা কোরআন থেকে ঈমানদারকে শিখে নেওয়া দরকার। যেহেতু মুসলিম জাতি বাহ্যিক দৃষ্টিতে মুসলিম জাতি তাদের বিপক্ষ আর তারাও মুসলমানদের বিপক্ষ, সেই হিসাবে তারা সংখ্যাগরিষ্ঠ আর মুসলিম জাতি সংখ্যালঘু। তো মুসলিম জাতির উপরে তাদের প্রশ্ন যে ইসলামটা জোর জবরদস্তি করে মানুষের উপরে তরবারি চালাইয়া মানুষকে বাধ্য করে ইসলামের দিকে আনছে। এই প্রশ্নের জবাবটা কোরআন দিয়েছেন। তারা যে প্রশ্নটা করেছে আবারও প্রশ্নটা বুঝে নেন। মুসলিম জাতির উপরে তথা কোরআনের উপরে আমাদের নবীজির উপরে বিপক্ষওয়ালাদের প্রশ্ন হলো যে ইসলাম তরবারির জোরে ফলছে। যুদ্ধ জেহাদ করে করে বিপক্ষ দলকে প্রতিহত করে তারা ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করেছে। এবং ৩ নম্বর কথা হলো মানুষকে গোলাম বান্দি বানাইয়া রাখার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। এটা অত্যন্ত নির্লজ্জ কাজ। এই প্রশ্নটা মুসলিম জাতির উপরে। তা আমরা যারা এখানে আছি আমরা মুসলমান, আমাদের উপরও সেই প্রশ্নটার জবাব হিসাবে কোরআন কি বলছেন।
হাদিস কি বলতেছেন এর উপরে কিছু আলোচনা। প্রশ্নটা বুঝে আসছে তো? প্রশ্ন বুঝে আসলে উত্তর বুঝে আসবে। সর্বপ্রথম কোরআন বলতেছিলেন, আর জিহাদ যেটা শরীয়তের ভাষা, কোরআনের একটা দুইটা নয় অগণিত আয়াতের মধ্যে জিহাদ আছে। জিহাদের শাব্দিক অর্থ একটা, পরিভাষাগত অর্থ আরেকটা। জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে মেহনত করা, কোশিশ করা, প্রচেষ্টা করা। আর পরিভাষাগত অর্থ হচ্ছে কাফের মুশরিকদের সাথে আল্লাহ পাকের দ্বীনকে সমুন্নত রাখার জন্য তাদের সাথে মোকাবেলা করা। লিতাকুনু কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যেন আল্লাহ পাকের দ্বীন সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ হয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে সর্বপ্রথম বুঝতে চেষ্টা করি এই জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান জমিন সব কিছুর কর্তৃত্ব, নেতৃত্ব সব কিছু তার হাতে। ইসলাম তাদের সাথে যে সুন্দর আচরণ দেখাইছে, পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া অন্য কেউই এত সুন্দর আচরণ দেখাতে পারেনি। আল্লাহ পাক বলতেছেন, কাতিলুল মুশরিকিন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ-দীনু লিল্লাহ। কাফির মুশরিকদের সাথে তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে কোনো ফিতনা বাকি থাকে। তার মানে জমিনে ফিতনা থাকা পর্যন্ত তাদের সাথে তোমরা লড়ো, আর দ্বীন যেন পরিপূর্ণ আল্লাহর জন্য হয়ে যায়। ওয়া ইয়াকুনুদ-দীনু লিল্লাহ, দ্বীন যেন সর্বতোভাবে আল্লাহ পাকের হয়ে যায়। তাহলে জমিনের মধ্যে যারা এই কথা বলতেছে, ইসলাম জবর করে, জোর করে, জবরদস্তি করে মানুষকে ইসলামের পতাকা তলে আনছেন। আমরা কয়েকটা অবস্থা দেখলে, ঘটনা দেখলে বুঝতে পারব ইসলাম কোনোদিন কোনো মানুষকে জবরদস্তি করে জোর প্রয়োগ করে তাকে ইসলামের পতাকা তলে আনছে, তার একটা নজির, একটা ইতিহাস কেউ দেখাতে পারবে না। যেখানে আল্লাহ পাক নিজে কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে কাহাকেও দীক্ষিত করার জন্য, অনুপ্রবেশ করাবার জন্য কোনো জবরদস্তি, কোনো জোর চলবে না। এটা আমার আল্লাহ পাকের দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইসলামের এই জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের সাথে সর্বপ্রথম যে আহ্বানটা হয়েছিল, আসলিমু তাসলিমু। এই জমিনটা একমাত্র আল্লাহ পাকের, আর এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব তার হাতে। তিনি চাচ্ছেন তাকে সর্বতোভাবে সকল মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার নেতৃত্ব মেনে নিবে এবং তাকে রব বলে, ইলা বলে স্বীকৃতি প্রদান করবে। এটা যেমন একটা রাষ্ট্রপ্রধান, তিনি চায় তার অধীনস্থ যত মানুষ আছে সকলেই আমাকে রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নিবে। যদি কেউ আমার রাষ্ট্রপ্রধান মানতে যদি কেউ অস্বীকার করে, তখন তার ব্যাপারে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা দুনিয়াবি একটা সিস্টেম। আর সমগ্র পৃথিবীর নিয়ন্ত্রণ যার হাতে, যিনি সর্বত ক্ষমতার মালিক আল্লাহ, তিনি বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষ আমার নেতৃত্ব মেনে নিবে এবং আমার জমিন উপভোগ করতে হলে আমার হুকুম নিয়েই তারা উপভোগ করবে। এখন মানুষ দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়ে তারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব। তো যখন মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পৌঁছে গিয়ে যখন বিভক্তি হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলছে যে দেখো, আমার সকল ধর্মের মধ্যে একেবারে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত প্রত্যেক নবীগণ তারা তাদের অনুসারীদের মধ্যে, তাদের যুগের মানুষের মাঝে দিনটা প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট ছিলেন, কিন্তু অনেক ক্ষেত্রে পারে নাই। আমার নবী সর্বশেষ নবীর জামানায় এসে আমি যখন তাকে আদেশ করলাম যে আমি আপনাকে এই মানুষকে কালেমার পতাকা তলে আনার জন্য নির্দেশ প্রদান করলাম, তখন আল্লাহর নবী একা ছিলেন। মক্কার মধ্যে যিনি জীবনে 40টি বৎসর অতিবাহিত করলেন, সেইখানে কত মানুষের সাথে তার পরিচিতি, আত্মীয়তার বন্ধন, কত মহব্বত, ভালোবাসা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নবীকে ও আনজিরিল আকরাবিন, তোমার নিকটতম সকলকে তোমরা আখিরাত সম্পর্কে তুমি ভয় ভীতি প্রদর্শন করে কলেমার পতাকা তলে আনো, ওই সময় রসুলের সাথে এই আওয়াজটা দেওয়া নেওয়ালা আর একজন কেউ ছিল না, তিনি একাই ছিলেন। তো একা একজন মানুষ যখন এই আওয়াজটা দিলেন, সেই আস্তে আস্তে করে দুজন, একজন, তিনজন করে করে যারা নবীজির ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করলেন, তখন তাদের উপরে কোনো দিন কোনো তরবারি, কোনো জেল হত্যা, কোনো আক্রমণ করার মতো কোনো অবস্থা ছিল? তিনি একেবারেই তো দুর্বল, একা মানুষ। সেখান থেকে আস্তে আস্তে করে দীর্ঘ 13টা বৎসর আল্লাহর হাবিব মক্কার জমিনে অনেক চড়াও উতরাও নির্যাতন উপভোগ করতেছিলেন। প্রাথমিক দিক থেকে কঠিন নির্যাতন, যেখানে সমস্ত লিডারশিপ ব্যক্তিত্বরা রসুলের আত্মীয়। মক্কার যত বড় বড় লিডারশিপ ছিল তখনই রসুলের চাচা, আত্মীয় ইত্যাদি, তারা থাকা সত্ত্বেও রসুলকে শেয়াবে আবি তালেবের উপত্যকায় 3টি বৎসর নির্জনতা বাস করতে হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে তিনি সেটা সহ্য করে নিলেন। এমনকি মক্কার জমিনে রসুল কখনো দাওয়াত দিতে লাগলেন, তার দাওয়াত কেউ গ্রহণ করছে না। তখন কি কোনো জোর প্রয়োগ করা হয়েছিল? বাধ্যতামূলক কোনো জোর নাই। সেখানে স্বেচ্ছায় মদিনা শরীফ থেকে প্রায় 80 জন 87 জন আনসার যারা, তারা চুপি চুপি এসে মক্কা শরীফের মধ্যে আইসা মিনার পাদদেশে আল্লাহ রসুলের কাছে তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। এই লোকগুলাকে মদিনা শরীফ থেকে কিভাবে আনা হলো? কোনো জোর প্রয়োগ করে, কোনো আইনের মাধ্যমে তা আনা হয়নি। তারা স্বেচ্ছায় আসছেন, আল্লাহ রসুলের কাছে আইসা ইসলাম গ্রহণ করেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কবিলায়ে গফারের মধ্যে তিনি যখন নিজে একা দিন গ্রহণ করলেন, তিনি যে দাওয়াত দিলেন তার পুরা কবিলাটা সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। ঠিক এমনিভাবে হাবশার হিজরতের সময় একজন রাষ্ট্রপতি, তখনকার জামানায় একজন সুনাম রাষ্ট্রপতি এবং খুব বেশি শক্তিধর, সে হাবশার মধ্যে যখন তারা আশ্রয় নিতে গেলেন, হযরত জাফর বিন তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মহিলা, কিছু সাহাবীদেরকে নিয়ে নির্যাতনের ভয়ে সেখানে গিয়ে আশ্রয় নিলেন। আর তার কাছে যখন তারা আশ্রয় চাইলেন, তারা তাকে অত্যন্ত সম্মানের সাথে আশ্রয় দিলেন। এমনকি তাদের কথাবার্তাগুলি শোনার পরে সেই হাবশার বাদশাহ সে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একটা রাষ্ট্রপ্রধান, সে কার ভয়ে ইসলাম গ্রহণ করলো? কেউ তার উপরে বল প্রয়োগ করার মতো কোনো শক্তি তখন ছিল না, সেও ইসলাম গ্রহণ করেছে। এমনিভাবে আস্তে 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 মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে। কোনো একটা ইতিহাস দেখাতে পারবে না আল্লাহর পয়গম্বরের 13 বৎসরের জামানায় আল্লাহ পাকের তরফ থেকে আসছেন ফাসফা, আপনি শুধু কেবল সবর করেন, আপনার সাহাবীদেরকে ধৈর্য ধারণ করতে বলেন, কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিহত নাই, কোনো রকমের আক্রমণ নাই, শুধু সবর, শুধু সবর, সবর করতে বলছেন। তাহলে দীর্ঘ 13টা বৎসরে যত মানুষ কালেমার পতাকা তলে আসছে, ছায়ার তলে আসছেন, একজনকেও দেখাতে পারবে না যে জোর প্রয়োগ করে তাকে ইসলাম গ্রহণ করাইছে।
দুই নম্বর কথা বোঝা দরকার, মানুষের মুখে যদি কোনো মানুষকে যদি কোনো মানুষ প্রভাব সৃষ্টি করে বল প্রয়োগ করে তাকে মুখে জোর করে কলেমাটা গ্রহণ করানো হয়, এবং হাদিসের মধ্যে স্পষ্ট আছে কোনো ব্যক্তিকে যদি কেউ মানুষ ভয় দেখায় যে তুই এখন কলেমা গ্রহণ করবি নতুবা তোকে মেরে ফেলব, এরকম যদি, অথবা কলেমায় কুফুর, তুমি কুফুরি শব্দটা ব্যবহার করো নতুবা তোমার জীবনটা শেষ করে ফেলব, এই বল প্রয়োগ করে যদি কোনো মানুষের উপরে অস্ত্র চালাইয়া কোনো মানুষকে যদি যে কোনো ধর্মের দিকে ডাকা হয়, সে ওই সময় তার এই হত্যার থেকে অত্যাচার থেকে বাঁচার জন্য সে বাহ্যিকভাবে মুখে যদি কিছু স্বীকার করে সেটা তারা প্রত্যেকে গ্রহণ করে তাকে ছেড়ে দেওয়া হয়। ব্যাপারটা এমন না যে তুমি যখন স্বীকার করবে তুমি নিরাপদ। তো যদি কোনো অমুসলমানকে, কোনো মুসলমানেরা তাকে জোরপূর্বক করে আইনা যদি বলা হতো যে তুই এখন কলেমা গ্রহণ করবি, আর ইসলাম বলছে বাহ্যিক অবস্থায় যদি কেউ মুখে যদি ঈমান স্বীকার করে তার উপরে কোনো জুলুম নেই, কোনো নির্যাতন নাই, তাকে আটকানো যাবে না, তাকে ছেড়ে দাও, সে জানমাল সহ নিরাপত্তা পেয়ে গেল। আচ্ছা, এই লোকটা মুখে চাপের কারণে যদি কিছু সময়ের জন্য যদি স্বীকার করেও তার এখতিয়ার আছে এখান থেকে ছুটে যাওয়ার পরে সেটা আবার পরিত্যাগ করতে পারে, সেইটাকে ছেড়ে দিতে পারে, সে আর কলেমার পতাকা তলে থাকবে না। জোরপূর্বক আনা হয়েছে, আবার এখান থেকে সে ছাড়া পেয়েই তো আবার সে তার স্বাধীনতার মতো সে চলতে পারে। তাহলে আমরা দেখতেছি কোনো ব্যক্তি, কোনো একজন সাহাবী ইল্লা মাশাল্লাহ দুই একজন ছাড়া পুরা কোরআন এবং হাদিসের নির্যাস দ্বারা দুই একটা ব্যক্তি ছাড়া কেউ ইসলামের পতাকা তলে আসার পরে সে ইসলাম পরিত্যাগ করেছে, এরকম খুব বিরল দুই একটা ঘটনা পাওয়া যায়। এছাড়া এত কোটি কোটি মানুষের ভিতরে একজনেরও এই পাওয়া যায় না যে তাকে কলেমা গ্রহণ করাবার পরে সে আবার কলেমাটাকে ছেড়ে দিয়ে সে মোরতাদ হয়ে গেছে, এই ঘটনা পাওয়া যায় না। তাইলে তাকে স্বাধীনতা দেওয়া হলো। একটা মানুষ হয়তো যদি আপনজন হিসাবে তাকে জোরপূর্বক করে কলেমা গ্রহণ করাইলাম, কিছু সময়ের জন্য মেনে নিলাম, কিন্তু যখন তাকে ছেড়ে দেওয়া হয় সেই লোকটা তো তখন স্বেচ্ছায় আবার মোরতাদ হয়ে যাওয়ার কথা, সে ঈমান হারা হয়ে যাওয়ার কথা, যে আমি তখন তাদের পাকড়াও থেকে যখন ছড়া পেয়েছি, যখন ছুটে চলে আসলাম, এখন আর আমার উপরে তাদের কোনো ক্ষমতা নাই, আমি ছাড়লাম। যেই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস, এটা একটু মদিনা জিন্দিগির হালকা হঠাৎ দুই একটা কথা বলতেছি, তাকে অ্যারেস্ট করা হলো, তার আপন জামাতা আবুল আস অ্যারেস্ট করা হলো, তাদেরকে রাখা হলো, তারা সেইখানে মুক্তিপণ দিয়ে তারা বের হয়ে আসবে। এমনকি রসুল কাহাকেও আটকে রাখেন নাই যে মুক্তিপণ দিয়েও তোমাকে নিষ্কৃত দেওয়া হবে না, কাউকে আটকান নাই। যখন মুক্তিপণ কেউ দিল, আর স্বাভাবিক ক্ষেত্রে মুক্তিপণ দিয়েছে, সামান্যতম উপকার করলেই তাকে এর বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে, সবাইকে মুক্তি দিয়ে দিলেন। রসুলের চাচা জামাতা তারা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মুক্তি দিয়ে দিলেন। তখন রসুলের মেয়ে তার স্ত্রী মক্কা শরীফে, কিন্তু বাবার বিপক্ষে যুদ্ধে গেছেন, জামাই শ্বশুরের বিপক্ষে যুদ্ধে সম্পৃক্ত হয়েছেন, অ্যারেস্ট হয়েছে। যখন মুক্তিপণের প্রশ্ন যখন আসলো, মেয়ে নিজের গলার মধ্যে যে স্বর্ণের হারটা ছিল, আর কিছু নাই, এটা উপঢৌকন হিসাবে, মুক্তিপণ হিসাবে সেখানে পাঠাই দিলেন। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আবুল আসের মুক্তিপণের হারের ছড়াটা যখন রসুলের হাতে আসলেন, রসুল দেখে চোখে দিয়ে পানি ছেড়ে দিলেন। ওরা আশ্চর্য। তখনও ইরতেদাদ তাদের মধ্যে পরস্পরে, একজন ইমানদার একজন কাফের, সেই হিসাবে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদটা শরীয়তে এখনও হয়নি। এই জন্যেই আবুল আসের ঘরের মধ্যে আল্লাহ রসুলের মেয়ে এখনও বউ হিসাবে আছে। এই জন্য মুক্তিপণ হিসাবে তাকে যখন ছাড়া দেওয়ার জন্য সেই স্বর্ণের ছড়াটা পাঠিয়ে দিলেন, রসুল দেখে চোখের পানি আসলেন। কেন চোখের পানি আসলেন? হাদিস শরীফে তার ব্যাখ্যা লিখেছে।
এই গলার হারটা এটা ছিলেন আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এটা বিবাহর সময় তিনি তার মেয়েকে, ছোট মেয়েকে দিয়েছিলেন এবং সেই হিসাবে তিনি এটা তার বোন হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এটা উপঢৌকন হিসাবে দিলেন। সেটা তিনি গলার মধ্যে রাখা অবস্থায় জীবন কাটাইলেন আর এটা খুলে পাঠাইলেন স্বামীকে মুক্তি করাবার জন্য। তখন রসুল দেখলেন যে এই হারের ছড়াটার সাথে তো আমারও অনেক দিন হাত লাগালাগি সম্পর্ক ছিল, কারণ স্ত্রীর গলায় ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। এই জন্য আল্লাহ রসুল হযরতে আবুল আসকে বলছেন, তোমার এই হারের ছড়াটা আমি নিচ্ছি না, তবে তোমাকে একটা শর্তের বিনিময়ে মুক্তি দেওয়া হচ্ছে। সেটা হলো তুমি এখান থেকে মক্কা শরীফ যাবা, যায়া যেহেতু তোমার সাথে আমার মেয়ের দাম্পত্য জীবনটা এখন শরীয়তের পক্ষ থেকে সব নষ্ট হয়ে গেছে, এখন থেকে হুকুম বলবৎ হয়ে গেল যে কাফেরের সাথে মোমেনার সাথে বিবাহ বন্ধন আর থাকবে না। তুমি মক্কায় গিয়ে আমার মেয়েকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দিবে, এই শর্তের উপরে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তাই করলেন। তিনি তাকে মক্কায় পাঠাবার সময় কিছু দুষ্ট দুইটা কাফের তারা রাস্তায় গিয়ে তাকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দিয়েছিলেন ভয়ভীতি দেখায়া। তখন তিনি সন্তান সম্ভাবনা ছিলেন, পড়ে পাথরের মধ্যে পড়ে রক্তাক্ত অবস্থা হয়ে তিনি বেহুশের মতো, এবং তার পেটে যে হামল ছিল এটা খালাস হয়ে যায়। আল্লাহ পাক হায়াতে রাখছেন। পরবর্তীতে খবর পাওয়ার পরে তাকে আবার ইজ্জতের সাথে মদিনায় পাঠিয়ে দিলেন। এই অবস্থার ভিতরে যখন হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় আছেন, আবুল আস অনেক দিন পরে তিনি সফর করতে গিয়ে ফিরার পথে মদিনা শরীফ গিয়ে জয়নবের কাছে আশ্রয় চাইলেন। লম্বা কথা, হাদিসের মধ্যে বুখারী শরীফে রওয়ায়াত আসছেন। হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবুল আসের কথা শুনল, তখন তিনি মসজিদে দাঁড়িয়ে, মসজিদের বারান্দায় কোণা দাঁড়িয়ে আওয়াজ দিয়েছেন যে আমি আবুল আসকে নিরাপত্তা দিয়েছি, তার মানে আমন দিয়েছি। আমন মানে নিরাপত্তা, তার উপরে কেউ তোমরা আক্রমণ করো না। সে কি বলতে চায় আমি তার কথাটাকে শুনব। ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহ রসুল, হযরত জায়নাবের গলার আওয়াজ রসুলের কানে আসছে। আসার পরে নামাজ শেষ করে বললেন যে কি ব্যাপার, জায়নাবের কথা পাইলাম, তাহলে আবুল আস কি মদিনা শরীফ আসছে? তখন আল্লাহ রসুল বাহিরে দাঁড়ায় এলান করে দিলেন, জায়নাব, আজকের থেকে আবুল আসের সাথে তোমার শারীরিক সমস্ত মোয়ামেলা সব কিছু বিচ্ছিন্ন করে দেওয়া হলো, কারণ সে কাফের, তুমি মোমেনা। হ্যাঁ, তোমার স্বামী ছিল, সেই হিসাবে তুমি তাকে নিরাপত্তা দিয়েছ, আমরা সকলেই তাকে নিরাপত্তা দিলাম। সে কিছু কথা বলতে চায়, সেই কথাটুকু তার তুমি শুনে নাও, এছাড়া ভিন্ন কোনো মোয়ামেলা তোমার সাথে তার বৈধ নয়। আল্লাহ রসুল জানাই দিলেন। আবুল আস এখানে আসার পরে কিছু সময় থাকলেন, থাকার পরে সাহাবায়ে কেরাম প্রত্যেকে তাকে খুব ইজ্জতের সাথে তাকে এখান থেকে যাওয়ার জন্য অনুমতি দিলেন। সে থাকে ঘুরে বেড়ে চলে গেলেন। যাবার পরে মদিনা শরীফ থেকে তিনি যখন নিরাপদে মক্কায় পৌঁছলেন, মক্কায় যাইয়া তার কাছে যত কাফের মুশরিকের কিছু সামান ছিল ইত্যাদি ছিল, সব কিছু তিনি সব পুঙ্খানুভাবে সব পরিবেশন করে প্রত্যেকের জিম্মায় সব পৌঁছে দেওয়ার পরে তিনি এবার এলান করে দিলেন, আমি তোমাদের থেকে একেবারে পরিত্রাণ নিয়ে তোমাদের থেকে মুক্তি হইয়া আমি চলে যাচ্ছি। আমি মদিনাতে গিয়ে ইসলাম গ্রহণ করেছি দিলে দিলে, এখন দিয়ে প্রকাশ করে দিব আমি আর তোমাদের সাথে নাই। হযরতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা শরীফ থেকে সব কিছু শেষ করে যখন মদিনা শরীফ দিয়ে যেদিন পৌঁছলেন, মসজিদে নববীতে ঢুকে তিনি বড় আওয়াজে সবাইকে সামনে দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলেমা পড়লেন। সবাই তাজ্জুব হয়ে গেল। আবুল আস ওই সময় আসলো, সেই সময় ইসলাম গ্রহণ করেনি।
ফিরে আবার আসলেন। আমরা মনে করেছিলাম যে আবুল আস মনে আর ফিরে আসবে না। আবুল আস ফিরে আসলো, স্বেচ্ছায় আসলো, তার সব কিছু কোরবানি করে আসলো। তাহলে আবুল আসকে কে জবরদস্তি করেছে? কে বাধ্য করে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে? কোনো জবরদস্তি ছিল না। এইভাবে একটা দুইটা নয়, অগণিত ঘটনা, যেখানে সকলেই তারা স্বেচ্ছা ইসলাম গ্রহণ করেছে, খুশিতে ইসলাম গ্রহণ করেছে। এমনকি গ্রহণ করছে শুধু তাই নয়, মক্কা শরীফে যারা ইসলাম গ্রহণ করে হিজরত করে চলে গেলেন, সকলের মাল ধন সম্পদ সব কিছু উজাড় করে কোরবানি করে এখানে রেখে দিলেন। তারপরে তারা একেবারে নিরাশ্রয় হয়ে মদিনা শরীফে গিয়ে থাকলেন। তো এই ঘটনাগুলির দ্বারা বোঝা যাচ্ছে তারা জীবনের উপরে বাজি রেখে, যারা অন্ধ, যারা চোখের মধ্যে রঙ্গিলা চশমা লাগাইছে, তারা কোনোদিন মুসলমানদের এই সৌন্দর্য, নবীজির এই সৌন্দর্য, সাহাবা কেরামের এই সৌন্দর্য তারা দেখবে না। তারা অহেতুক প্রশ্ন করবে যে ইসলাম তরবারির জোরে প্রতিষ্ঠিত করেছে, মুসলমানরা তরবারির জোরে তারা তাদের দিন ফেলাইছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল তথ্য। তারপরে এই জীবনটা শেষ হওয়ার পরে, মাদানী জিন্দিগিতে আল্লাহ রসুল হিজরত করে যাওয়ার পরে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অলৌকিক ঘটনা, এত মুজিজা, এত কিছু পাওয়ার দিয়েছেন আল্লাহ রহমতের নবীকে, যা কোনো নবীকে এরকম দেন নাই। তার কি প্রয়োজন ছিল যখন তাকে মক্কার মধ্যে বেষ্টনী দিয়ে তারা তরবারি নিয়ে রসুলকে হত্যা করার জন্য সারা রাত পাহারাদারি করলো, আর রসুল এখান থেকে নিরাপত্তার সাথে, আল্লাহ পাকের নিরাপত্তার সাথে তিনি এখান থেকে বেরিয়ে গেলেন। তিনি মুজিজা প্রকাশ করে ওদের সবগুলাকে ধরাশায়ী করে দিতে পারতেন। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে ওদের সকলকে একেবারে ফিনিশ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ রসুল তা করেন নাই। তায়েফের মধ্যে যেইভাবে রসুলকে নির্যাতন করেছে, যেখানে ফেরেশতা সশরীরে সরাসরি এসে আল্লাহ রসুলের কাছে সাহায্য চাইছিল যে আপনি অর্ডার করেন, আমি তায়েফের দুই পাহাড়কে চাপা দিয়া তাদেরকে জীবনের জন্য শেষ করে দিই। কিন্তু রসুল কি বলছেন? প্রতিশোধ চাই না, প্রতিশোধ চাই না। এই সমস্ত হাদিসগুলি, এই সমস্ত আয়াতগুলি তোমরা হাত দিয়ে চাপা দিয়া রাইখা তোমরা মুসলমানের উপরে প্রশ্ন করতেছো, মুসলমান তরবারির জোরে ইসলাম ফলাইছে। এই কথাগুলি তোমরা যতই গলাবাজি করবা, পৃথিবীর কোনো বিজ্ঞ মানুষ, আকলওয়ালা মানুষ তা গ্রহণ করে নিবে না। রহমতে দু আলম তিনি এইভাবে মদিনী জিন্দিগিতে প্রতিষ্ঠিত যখন হলেন, সর্বপ্রথম বদরের যুদ্ধ যেটা সংগঠিত হয়, বদরে কোবরা যাকে বলা হয়, তার ইতিহাসগুলি আপনারা খুলে দেখেন। সেই ক্ষেত্রে কেন বদরের যুদ্ধ সংগঠিত হলো? ইচ্ছায় করে সেই যুদ্ধ সংগঠিত হয়েছে না, তার মধ্যে কোনো প্রেক্ষাপট আছে? তারপরেও মানুষ কতজন? 1000 সশস্ত্র বাহিনীর মোকাবেলায় 313 জন মানুষ, কোনো অস্ত্রশস্ত্র নাই, তারা সেখানে ময়দানে গেলেন। আর তোমরা আসছিলা, তাদেরকে মনে করছিলে যে 313 জন আর আমরা 1000, তাদেরকে জীবনে তো খুঁজেও পাওয়া যাবে না, কেউ টুকরা টুকরা করে তাদেরকে সব পাহাড়ে ছিটিয়ে দিব। এই মন মানসিকতা নিয়ে তোমরা মোকাবেলায় আসলা। আল্লাহ রাব্বুল আলামিন, আসমান জমিনের মালিক আল্লাহ, তিনি ফেরেশতার মাধ্যমে এদেরকে ব্যবহার করছেন শুধু বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু কাজ সব সমাধান করেছেন আল্লাহ পাকের তরফ থেকে প্রেরিত ফেরেশতারা। সমস্ত হাদিসের মধ্যে তা প্রকাশ ফেরেশতারা করলেন। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী দিলেন, মুসলমানরা বিজয়ী হলো, যেটা সারা পৃথিবীর মাথাকে হেড করে দিয়েছে। রমজান মাসে না খেয়ে রোজা রাখা অবস্থায় যুদ্ধ পরিচালনা করেন। দুর্বল, তোমরা তো খেয়ে টেয়ে মোটা তাজা হইছ,
পিপাসা নিবারণ করেছো, আর মুসলমানরা না খেয়ে পিপাসিত অন্তর নিয়ে তারা জেহাদের ময়দানে অস্ত্র পরিচালনা করতেছে। ব্যাপারটা বুঝো না যে এরা কত দুর্বল হয়ে পড়ছে সেদিন, তারপরও তাদেরকে আল্লাহ পাক সবার উপরে সমুন্নত রাখছেন। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীতে যতগুলি গজওয়া এবং সারায়া যেগুলি হয়েছিল সব কিছুর পিছনে তোমরা যদি চোখ খুলে যদি একটু তাকাও, একটা যুদ্ধের মধ্যেও আল্লাহর রসুল নিজে সর্বপ্রথম এগিয়ে গিয়ে তোমাদের উপর আক্রমণ করে নাই। যখন আক্রমণের পালা যখন তোমাদের থেকে ভারী হয়ে গেছে, তাকে প্রতিহত করার জন্য রসুল তখন সামনে বাড়ছেন, যেটাকে দেফাই জিহাদ বলা হয়। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে গেলেন। তোমরা কি দেখো না জঙ্গে ইয়ারমুকের মধ্যে, যেখানে আশ্চর্য ব্যাপার, কাফের মুশরিকদের সৈন্য 1,20,000-এর উপরে, আর মুসলমানদের খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেখানে সৈন্য মাত্র 10,000। 10,000-এর মধ্যে কিছু এদিক সেদিক চলে গেল, তারপর অল্প কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে খালিদ বিন ওলীদ সামনে বাড়তেছিলেন, এবং সেই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খালিদ বিন ওলীদকে বিজয়ী দান করেছিলেন। ওরা কয়েক হাজার তারা শেষ হয়ে গেল, শেষ পর্যন্ত পালাতে বাধ্য হলো। তাদের কাছে দুনিয়াবি সরঞ্জামাদি শক্তি সব কিছু ছিল, মুসলমান হিসাবে তাদের কাছে তেমন কিছু ছিল না। এমনকি মাউতার যুদ্ধের মধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে সেনাপতি 3 জন চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, 4র্থ জন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে তাদের এই মোকাবেলা যখন করতে শুরু করলেন, সেই দিন 9টা তরবারি খালিদ বিন ওলীদ একা ভাঙছে, আর একটার পর একটা তরবারি ওনার হাতে দেওয়া হয়েছিল। কাফেররা সব কচু পাতার মতো শেষ হয়ে গেল, পালাইতে শুরু করলো সেদিন একজন মানুষের সামনে। 1টা 2টা 3টা 4টা 9টা তরবারি ভেঙে যায়, এবং সর্বশেষ আল্লাহ পাকের থেকে তরবারি দিয়েছে। তাইলে এই শক্তিগুলি তোমরা চিন্তা করতেছো না, তোমরা এত বড় শক্তি নিয়ে আসার পরেও মুসলমানদের সামনে দিয়ে তোমরা পালায়ন করতেছো, কারণটা কি? মুসলমান সেই সময় তারা জোরপূর্বক তোমাদের উপরে করলে তোমরা এই কয়েকজন মানুষকে তো তোমরা সব কুটি কুটি খেয়ে ফেলতে পারো। মুসলমানের উপরে কথা কেন আসছে? ইসলাম জবরদস্তির দ্বারা, বাধ্যতামূলক ইসলাম ফলাই নাই। ইসলাম প্রত্যেককে আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, রসুলের আখলাক দিয়ে ওই জামানায় কাফের মুশরিকদেরকে ইসলামের পতাকা তলে আনছে। যারা এই কথাগুলি বলবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া দরকার যে তোমরা ভুল তথ্য দিচ্ছ। ইসলাম কোনোদিন তরবারির মাধ্যমে ফয়লায় নাই, ইসলাম আখলাকের দ্বারা এবং চরিত্রের দ্বারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সমাজের মধ্যে। 3 নম্বর প্রশ্ন তোমরা করে থাকো যে মানুষ সম্মানের জাতি, মানুষকে গোলামবান্দি করে রাখা। ইসলামে গোলামবান্দির একটা প্রথা আছে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। যদিও এখন গোলামবান্দি পাওয়া যাচ্ছে না, তবে এই হুকুম বলবৎ। কারণ যদি কোনো সময় আবার এরকম সমস্ত ইমানদাররা যদি এক হয়ে তাদের উপরে যদি কোনো কাফের মুশরিকের আক্রমণ যদি আসে, তাকে প্রতিহত করতে যে জিহাদ হবে, যুদ্ধ হবে, সেই সময় সমস্ত ইমানদাররা এক হয়ে যাবে, সমস্ত শক্তি মুসলমানদের এক হবে, আর তাদের সাথে মোকাবেলা হবে কাফের মুশরিক ইহুদি নাসারাদের সাথে। ওই সময় যদি কেউ যদি অ্যারেস্ট হয়ে আসে, তাদেরকে গোলামবান্দির প্রথা এটা আছে, এখনও আছে, তখনও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করে বানাইছেন। সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করলেন। আল্লাহ পাকের কাছে 4টা সৃষ্টি,
একটা হলো ফেরেশতারা, 2 নম্বর হায়ওয়ান জানোয়ার, 3 নম্বরে জিন্নাত, 4র্থ নম্বরে মানুষ। এই 4টা স্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানাইয়া এক একজনের অবস্থাটাকে এক একটা গুণে গুণান্বিত করে তাদেরকে জমিনে ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হলো ফেরেশতারা। তখন আর কেউ নেই, কারণ ফেরেশতারা ছাড়া কেউ ছিল না, এবং তাদেরকে আল্লাহ পাক খুব সম্মানিত করছেন। তবে ফেরেশতাদেরকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ পাক তাদের মধ্যে আকল দিয়েছেন, শাহওয়াত দেন নাই, খায়েশাত দেন নাই, শুধু তাদেরকে আকলটা আছে। এই আকল দিয়ে তারা আল্লাহ পাকের কিয়ামত পর্যন্ত হুকুমকে পালন করে যাচ্ছে যথাযথভাবে। এদের এই অবস্থায় আছে, তাদের জান্নাত নাই, জাহান্নাম নাই, তারা আল্লাহ পাকের হুকুম নিয়ে পালন করে চলছে। 2 নম্বর হায়ওয়ান, যাদেরকে আল্লাহ পাক জীবন দিয়েছেন। হায়ওয়ান নাতেক, হায়ওয়ান বাহায়েম। হায়ওয়ান যারা, এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাহওয়াত গালেব দিয়েছেন, আকল দেন নাই। তাদের আকল নেই, তারা আপন পর বুঝে না, মা বাবা চিনে না, কিছু চিনে না, তারা শাহওয়াতের উপরে গালেব। জিন্নাত জাতি যারা, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আকলও দিয়েছেন, শাহওয়াতও দিয়েছেন, কিন্তু তাদের আকলটা মসলুব হয়ে গেছে, মগলুব হয়ে গেছে। তাদের মধ্যে শাহওয়াত গালেব বেশি, প্রাধান্য বেশি পেয়েছেন। মানুষকে আল্লাহ পাক 2টা সমান্তরাল দিয়েছেন, মানুষকে আকল দিয়েছেন, মানুষকে শাহওয়াতও দিয়েছেন। 2টা জিনিস পাশাপাশি রাখছেন। রাখার পরে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে বলছেন, যদি তোমরা আকলকে বেশি প্রাধান্য দাও, আকলটাকে যদি সামনে রাখো, তোমাদের সম্মান বাড়তে বাড়তে এত উপরে পৌঁছে যাবে, হাত্তাকে তোমাদের ফেরেশতাদের মধ্যে থেকে তোমরা বেশি সম্মানিত হয়ে যাবে। আর যদি তোমরা আকলকে মগলুব করে, পরাজয় করে, তোমরা যদি শাহওয়াতের উপরে বেশি প্রতিষ্ঠিত হয়ে যাও, তোমাদেরকে আল্লাহ পাকের ভাষায় ভিন্ন একটা নাম দিয়ে দিবেন, তোমরা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলছেন, যখন এই মানুষ সম্প্রদায়ের মধ্যে তারা শাহওয়াতের মধ্যে গালেব হবে, শাহওয়াতকে যখন বেশি প্রাধান্য দিবে, এই লোকগুলি চতুষ্পদ জন্তুর থেকে আরও নিকৃষ্ট হয়ে যাবে। যে হায়ওয়ানকে শাহওয়াত দিয়েছেন, তারা শাহওয়াতের পূজারী হয়ে হায়ওয়ান নামে সারা পৃথিবীতে গরু, ছাগল, ভেড়া, বকরি, জীবজন্তু যত আছে, তখন তোমরাও তাদের মতো হয়ে যাবে, তোমাদের মধ্যে শাহওয়াত গালেব করার কারণে। এই অবস্থা যখন তোমাদের মধ্যে চলে আসলো, তখন তোমরা এই জমিনের মধ্যে বসবাস করতেছো কিসের মতো? জানোয়ারের মতো, গরু, ছাগল, ভেড়া, বকরির মতো। যখন গরু, ছাগল, ভেড়া, বকরি যখন চতুষ্পদ জন্তুর মতো তোমরা যখন হয়ে গেলাম, আর তখন তোমরা আপনার পর বুঝো না, স্রষ্টা খালেককে তাকে চেনো না, মা চেনো না, বাবা চেনো না, সমাজ চেনো না, কিছু বুঝো না, তোমরা আর জানোয়ার একই ক্যাটাগরির। যখন একই ক্যাটাগরি তোমরা হয়ে যাবে, তখন তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিবে। তখন তোমরা তোমাদের নিজেদের আকলকে দাবাইয়া রাইখা তোমরা ফিতনা ফাসাদ যখন জমিনের মধ্যে বেশি শুরু করবা, তখন তোমরা খালেক চেনো না, স্রষ্টাকে চেনো না, স্রষ্টার অনুদান ভুলে গেলা। সমাজকে যখন তোমরা অশান্তি করে যখন তুলবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই প্রধান ক্ষমতা তার হাতে, তিনি তখন একটা সম্প্রদায়কে কাছে ডেকে নিয়ে বলবে যে তোমাদের কাছে আমি ক্ষমতা দিয়ে দিলাম, এই ফিতনা ফাসাদ সৃষ্টি করেওয়ালাদের সাথে তোমরা মোকাবেলা করো, তাদের কাছে 3টা প্রস্তাব নিয়ে যাও। 3টা প্রস্তাব যদি তারা সাদরে গ্রহণ করে, তারা নিরাপদ, জমিন নিরাপদ, তোমরাও নিরাপদ, আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেব। 3টা প্রস্তাব কি? কখন? যখন এই মানুষ নামীয় লোকগুলি যখন জানোয়ারে পরিণত হয়ে যায়, যখন কাল বাহায়েম যখন হয়ে যায়,
তখন তাদের সাথে তোমাদের 3টা প্রস্তাব আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। কি প্রথম প্রস্তাব হলো, তোমরা জমিনে ফিতনা ফাসাদ করো না, তোমরা আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করো, তোমরা মুসলমান হও। প্রথম প্রস্তাব। তারা এটা মানল না। 2 নম্বর তাদের সাথে প্রস্তাবনা হবে, তাহলে তোমরা আল্লাহ পাকের হুকুমতের আন্ডারে বসবাস করতে হলে তোমরা ট্যাক্স দিয়ে, জরিমানা দিয়ে তোমরা এই দেশে বসবাস করবা, জিজিয়া দিয়ে বসবাস করবা। সাদরে যদি তোমরা গ্রহণ করো, তখন আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা আসবে, মুসলমানদের জান মালের নিরাপত্তা যে অবস্থা, ঠিক তোমাদের জান মালেরও নিরাপত্তা মুসলমান আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়ে যাবে। আবার তোমাদেরকে স্বাধীনতাটাও দিয়েছেন। কোন স্বাধীনতা? তোমরা যখন জিজিয়া কর দিয়ে, ট্যাক্স দিয়ে এই সমাজে বসবাস যখন করবা, তোমাদের জানমালের নিরাপত্তা মুসলমানরা আল্লাহ পাকের পক্ষ থেকে দিতে বাধ্য। এই ক্ষেত্রে তোমরা কেউ মদ পান করতে চাইবা, করা যাবে, কোনো বাধা তোমাদের উপরে আসবে না। তোমরা তোমাদের বিবাহ শাদীর মধ্যে যেই রুসুম আছে সেগুলি পালন করবে, এটার উপরে কোনো বাধা আসবে না। এক কথায় অশান্তিমূলক কোনো কাজ না করে তোমাদের চরিত্রগত সেই বিষয়গুলি যদি তোমরা উপভোগ করতে চাও, ইসলাম বাধা দিবে না, এগুলি তোমাদের ব্যাপার, তোমরা করো, যেহেতু তোমাদের জান মালের নিরাপত্তা ইসলাম দিয়ে দিবে। বুঝতেছেন ব্যাপারটা? ইসলাম কত সুন্দরতম অবস্থা। তোমরা জিজিয়া কর দিয়ে আছো, ট্যাক্স দিয়ে আছো, থাকো, ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক নেই, তোমরা তোমাদের কাজ করতে থাকো, তোমরা ইসলাম পালন করবে না। তবে তোমাদের কাজ দিয়ে কোনো অবস্থাতে ইসলামকে ধাক্কা দিতে পারবে না, ইসলামের সাথে সাংঘর্ষিক করবা না। তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় তোমরা যেগুলি পাচ্ছ এগুলি সব সুন্দরভাবে তোমরা ব্যবহার করো। 2 নম্বর প্রস্তাবে তোমরা রাজি হলে না। তোমরা বলতেছে না আমরা 2 নম্বর প্রস্তাবটা কেন নিব? কারণ আল্লাহ পাক বলতেছে, দেখো, ইজ্জতের মালিক ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ। ইজ্জতের মালিকানা দিয়েছিলাম আমার বন্ধুকে, ইজ্জতের সাথে সম্পৃক্ত করেছি আমি আমার বন্ধুর উম্মতে মুসলিমাকে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। কিন্তু এটা আসলে কাফের মুশরিক মুনাফিকরা তারা বুঝতেছে না। যেহেতু ইজ্জতের মালিক আল্লাহ, তোমরা আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করতে যখন পারো নাই, তোমাদেরকে ট্যাক্স দেওয়ার মানে হলো জরিমানা স্বীকার করে বেঁচে থাকা, মানে বেজ্জতি অবস্থায় বেঁচে থাকা। বেজ্জতি অবস্থায় বেঁচে থাকবা তোমরা ইজ্জত নিয়ে বেঁচে থাকতে পারবে না। হ্যাঁ, তোমাদের যা যা চাহিদা আছে তোমাদের, সেগুলি তোমরা করতে পারবা, এগুলার উপরে কোনো সাংঘর্ষিক নেই ইসলামের। এই জন্য 2 নম্বর প্রস্তাব যখন তোমাদেরকে দেওয়া হলো, তারা চিন্তা করতেছে আমরা ইজ্জতওয়ালা জাতি ছিলাম, মানুষ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক বনি আদমকে নাকি সম্মানিত করে বানিয়েছেন, তো তাহলে আমরা কেন এত অসম্মানিত হব? তারা প্রশ্ন করতেছে, না, আমরা জিজিয়া কর দিয়ে এই দেশে থাকতে রাজি না। কি করব? আমরা আমাদের শক্তি প্রয়োগ করব। এই যখন তারা শক্তি প্রয়োগের রাস্তায় যখন আসে, তখন মুসলমানদেরকে বলতেছে, কাতিলুল মুশরিকিনা হাত্তা তাকুনা ফিতনা হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ-দীনু লিল্লাহ। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে দেখো, এখন যেহেতু তারা শক্তি প্রয়োগ করতে চায়, এ মুসলমানেরা, তোমরা তাদের সাথে লড়াই করো, তাদের সাথে তোমরা অস্ত্রবাজি করবা, যতক্ষণ পর্যন্ত ফিতনা নিবারণ না হবে, দিন পরিপূর্ণ আল্লাহর জন্য না হবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে এইভাবে তাদের মোকাবেলা করেই যেতে হবে। কোথায় আইসা মোকাবেলার ঘোষণা আসছে? প্রথমভাবে, দ্বিতীয়বারে, তৃতীয়বারে যখন তারা ফিতনা করতে চায়, যখন তারা জমিনের শান্তি বিঘ্ন ঘটাতে চায়, তখন আল্লাহ পাক বলেন যে না, আমার জমিনের মধ্যে
আমার এই লোকগুলি বেঁচে থাকতে তোমরা জমিনকে অশান্ত করবা, এটা আমি আল্লাহ সহ্য করব না। তখন আমি তাদেরকে আদেশ করলাম যে তোমরা তাদের মোকাবেলায় সামনে আসো। এই সামনে আসতে যায়া যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে যখন শক্তি দিলেন আর তারা যখন পরাজয় বরণ করলো, তখন তাদের মধ্যে গোলামবান্দি হওয়ার প্রবণতা চলে আসে। কারণ এই লোকগুলাকে এখন শান্তিতে আর এই জমিনে থাকতে দেওয়া যায় না, এদেরকে তাড়াতাড়ি অ্যারেস্ট করো। রাষ্ট্রীয় পর্যায়ে দেখেন না, যারা রাষ্ট্রের বিরোধিতা করে এদেরকে শান্তিতে ঘুমাইতে দেয়, হ্যাঁ, এদের ব্যাংক ব্যালেন্স নষ্ট করে, এদের সমস্ত কিছু ক্ষমতা সব শেষ হয়ে যায়, রাষ্ট্রীয় ক্ষমতা তাদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া ভিতরে ঢুকায়, এটা রাষ্ট্রের কাজ, ঠিক না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের রাষ্ট্রের মধ্যে যখন এই সমস্ত অবস্থা যখন তারা শুরু করবে, তখন মুসলমানদেরকে বলছে তোমরা সামনে যাও, আমি আল্লাহ তোমাদেরকে শক্তি যোগান দিয়ে তাদেরকে সব হ্যান্ডকাপ লাগাবো। এই হ্যান্ডকাপ লাগাইলে তখন তারা গোলাম আর বান্দি হয়। তখন গোলাম বান্দি হইয়া যখন যায়, সেই ক্ষেত্রেও ইসলাম কি আদর্শ সামনে রাখছে, গোলাম বান্দি হওয়ার পরেও বলছে যে তুমি যা খাইবা তোমার গোলাম বান্দিকে ঠিক হুবাহু সেই খাবার দিবা। তুমি ভালো খাচ্ছ আর তাকে খাওয়াবে না, এটা আমি আল্লাহ কিন্তু সহ্য করব না। দেখছেন ইসলাম কত সুন্দর অবস্থা, তুমি পরিধান যা করবা তাকে তা পরিধান করবে এবং তার থাকার জায়গা ভালো দিবা। তুমি যে পর্যায়ে থাকো তাদেরকে থাকার জায়গাটাও সেই মানের দিবা। হাত্তা কি তখন গোলাম বান্দিদের সাথে আচরণ করতে গিয়ে শরীয়তের পক্ষ থেকে নির্দেশ আসলো, দেখো যারা গোলাম বান্দি হয়ে গেল, তোমরা যদি এদেরকে মুক্তিপণ না নিয়েও এদেরকে যদি তোমরা আজাদ করে দিতে পারো, তোমাদের আমল নামায় অগণিত সওয়াব চলে আসবে, আখিরাতে নাজাতের সামান হয়ে যাবে। এই দিক থেকে আটকাইছে, আবার এই দিক দিয়ে ছাড়াইবার জন্য মুসলমানদেরকে সওয়াবের ঘোষণা দিয়ে দিলেন রাব্বুল ইজ্জত। দেখছেন কারবারটা আটকানো হয়েছিল শুধু ওই ফিতনার থেকে তাদেরকে ফিরে আনার জন্য, জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। যখন তারা আটকা পড়ে গেল, অ্যারেস্ট হয়ে গেল, আর মুসলমানদেরকে তখন বলা হলো তোমরা এদেরকে আজাদ করো, আজাদ করো, কসম করেছো কসমের কাফারা গোলাম আজাদ করো, তারপরে এই কোনো কাজের ব্যাপারে গোলাম আজাদ করো। এই জন্য আজাদের ভূমিকা চলছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এক একজন 2000, 3000, 500, 400 এইভাবে করে গোলাম আজাদ করে করে তাদেরকে মুক্তি দিয়েছেন। হাত্তাকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মারিয়া কিপ্তিয়া নামক আমাদের যে মা ছিলেন, সেই ঘরে আল্লাহ রসুলের স্ত্রীর ঘরে সন্তান আসছেন হযরত ইব্রাহিম, যিনি বাল্য বয়সে মারা গেলেন। তিনি গোলামিয়া তিনি হওয়ার পরেও আল্লাহ রসুল তাকে আজাদ করে তাকে আবার নিজের স্ত্রীর রূপে গ্রহণ করেছেন। এর থেকে সুন্দর আদর্শ পৃথিবীতে আরেকজন কেউ দেখাইতে পারবে না। এখন তাদেরকে এইভাবে করে তোমরা প্রশ্ন করছো গোলামি এটা সম্মানের মানুষ, যেহেতু তোমরা সম্মানিত ছিলা, আমি বনি আদম হিসাবে তোমাদেরকে আমি সেই ইজ্জত দিয়েছিলাম। এই কারণে আল্লাহ পাক বলতেছিলেন যে দেখো, কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এই জন্য আল্লাহ পাক তিনটা স্তর ভাগ করে দিয়েছিলেন, একদল ডানপন্থী আরেক দল বামপন্থী। ডান মানে আমাদের ডান বাম নয়, যারা ইসলামের পক্ষে তারা ডানপন্থী, যারা ইসলামের বিপক্ষে তারা বামপন্থী। এই দুই দলের মধ্যে ওই বামপন্থী দল যারা, তারাই এরকম গোলাম আজাদ গোলাম হয়ে আসছে, তাদেরকে আবার অ্যারেস্ট করে করে আটকানো হচ্ছে জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, জমিন থেকে অশান্তিকে দূর করার জন্য। হাত্তা ইয়াকুনা দীনু লিল্লাহ, পরিপূর্ণ দিন যেন আল্লাহর হয়ে যায়। এই জন্য মুসলমানদের উপরে এই প্রশ্ন যারা করে, এটি অহেতুক প্রশ্ন। এই প্রশ্নের জবাব কোরআন হাদিসের মধ্যে সম্পূর্ণভাবে নির্যাসভাবে দেওয়া আছে। মুসলমান শান্তি থাকো, যে আল্লাহ পাক আমাদেরকে জালেম বানায় নাই, আমরা আল্লাহ পাকের প্রতিনিধি, আল্লাহ পাকের খেলাফত প্রতিষ্ঠা করার জন্যেই আল্লাহ মুসলমানকে জমিনে পাঠিয়েছিলেন। কোনোদিন অমুসলমান মুসলমানদেরকে ঘায়েল করে কথা বললে এটা যুক্তিসঙ্গত নয়। তারা আসলে লাল চশমা, গ্রিন চশমা লাগাইয়া মুসলমানদেরকে দেখতে চাচ্ছে। যদি ফ্রেশ চশমা দিয়া মুসলমানদেরকে দেখো, তোমাদের প্রশ্নের জবাব তোমরা খুঁজে পেয়ে যাবা। মুসলমানদেরকে কোনোদিন প্রশ্নবিদ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনাগুলি আমাদেরকে বুঝে আমাদের জীবনটা কাটাবার তৌফিক দান করেন।